কম্পাস সিরিয়ালে আজকের পরে আপনারা দেখতে পাবেন যে মোনালিসার মা এসেছে কম্পাসকে দেখতে। আর আসে তখন সব জিনিসপত্র কম্পাসের জন্য নিয়ে আসে, গয়নাগাটি, কাপড় চোপড় সব। আর সেগুলো এনে কম্পাসকে দিয়েছে। আর সেগুলো কম্পাস নিয়ে একটা একটা করে দেখে সব গুছিয়ে রাখছে। তখন কম্পাসের শাশুড়ি মা বলছে, আমার একটা কথা আছে অভিজ্ঞান দত্ত, আপনি যখন নিজে থেকে এসেছেন তখন কথাটা আমি বলেই ফেলি। অন্যদিকে মোনালিসা জিজ্ঞেস করে মাহিকে, আচ্ছা কখন এই ড্রামাটা শুরু হবে? তখন মাহি বলে, গয়নার কথা উঠলে তো কথা হবে, কিন্তু মা বাবাই তো নেই, তাহলে কী করে প্রসঙ্গটা উঠবে? এই কথা বলে। তখন ঋতুজা বলে, হ্যাঁ ঠিক আছে বলি, তাহলে কি হয়েছে? তখন ঋতুজা কম্পাসকে বলে, তুমি আমার পাশে এসে বসো, তারপরে আমি কথাটা বলবো। তখন কম্পাস ঋতুজার পাশে এসে বসে। তখন ঋতুজা বলে যে, শুনুন তাহলে একটা কথা বলি, যখন আপনারা মেনেই নিয়েছেন তাহলে আমরা সামনের মাসে ভালোভাবে বিয়েটা দিয়ে দিই। তখন মোনালিসার মা খুব আনন্দ সহিত বলে, হ্যাঁ হ্যাঁ দিদি বিয়েটা দিয়ে দেন, আমার এতে একটু আপত্তি নাই, আর বাবারও মনে হয় আপত্তি নেই, এসব বলে। তখন ওখানে অভিজ্ঞান দত্ত বলে, না আমারও কোনো আপত্তি নেই, এসব কথা বলে। তখন সেখানে আসে কম্পাসের ছোট শ্বশুর। তখন এসে বলে যে, বৌদি তুমি এসব কি বলছো? এই বিয়েটা আবার ভালো করে দিয়ে দির কী আছে? তখন ঋতুজা বলে যে, আমি তো কিছু কথা বলছি নাকি। তখন ওখানে ঋতুজা ছোট যা এসে ঋতুজাকে জিজ্ঞেস করে, দিদি কি হয়েছে? তখন বলে, এমন কিছু হয়নি, ভালোই খবর, গুড নিউজ, তুই ওখানে বস, যা গিয়ে বস, আমি বলছি। তখন ওখানে গিয়ে না বসে ওখানে দাঁড়ায়। আর তখন বলে যে কি, হ্যাঁ আমি ভাবছি কি সামনের মাসে ভালো হবে বিয়েটা দিয়ে ফেলবো, আর ওকে ভালো করে আবার কলেজে পড়া শুরু করব, ওর লাস্ট ইঞ্জিনিয়ারিং পড়াটাও শেষ করব, এসব বলে। তখন ওর বৌদি বলে, কি বলছো কিঞ্জল? তাই বলে। তখন বলে, হ্যাঁ কিঞ্জল, আর তোমার প্রতি আমার খুব বিশ্বাস আছে, এসব বলে। তখন বলে যে কি, ঠিক আছে আমি যখন মেনেই নিয়েছি তাহলে যা, তুই তোর গয়নাটা যখন বানিয়ে রেখেছিস আমার ছেলের বউর জন্য তুই নিয়ে আয়। তখন বলে, আচ্ছা দিদি আমি যাচ্ছি, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি, বলে ও তাড়াহুড়া করে ঘরে যায়। আর ঘরে গিয়ে দেখে যে গয়নাটা বের করে, কিন্তু বের করার সময় খেয়াল করে যে অনেকগুলো টাকা ছিল, একটা টাকাও নেই, অথচ দুটো বাক্সও নেই। তখন তন্ন তন্ন করে কাপড় চোপড় খুঁজে অন্যদিকে দেখা যায় যে বিহান বসে মোনালিসার কথাটা ভাবে, যে মোনালিসা বলে যে, আমাদেরকে এখন কি করতে হবে বলো, আমি জানি তুমি কম্পাসের সঙ্গে ভালো নাও। আবারও একসঙ্গে এটাই ভাবে যে মোনালিসার মা ঋতুজার দিকে বলছে, আমার মেয়ে কম্পাসকে আপনারা একটু দেখেন, ওর তো ছোটোবেলা থেকে কেউ নেই, আমি ওর মায়ের মতো, এসব কথা ভাবে। অন্যদিকে অন্যদিকে আবার রেগে মুখে চলে আসে বিহানের ছোটকা ঘরের ভিতরে, যে বৌদি কী যে বলে, কখন কি বলে কিছু বুঝতে পারে না। বলতে বলতে তাকায় যে কাপড় চোপড় সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বিহানের ছোট কাকিমা। তখন বলে, কি করছো তুমি? তখন বলে, হ্যাঁ দেখো না আমাদের ঘরে কিছু টাকা ছিল, তুমি নিয়ে এসে রেখেছিলে, আর দুটো গয়নার বাক্স পাচ্ছি না, তুমি কি নিয়েছো? তখন বলে, না আমি তো নিইনি, কই দেখি, তাই বলে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে দেখে যে পাওয়া যায় না। তখন বকাবকি করে, দেখছি এখনই বাবুলালকে ডাকছি, এই টাকা কে নিবে, একমাত্র এই বাড়ি কাজের লোকেরা ছাড়া, এসব বলে। অন্যদিকে বিহান কথাটা শুনে ফেলে। তখন বিহান ভাবে যে কী করে এটা হতে পারে, কে টাকা নিতে পারে, গহনা চুরি হয়ে গেছে, এসব ভাবে। অন্যদিকে কম্পাস শাশুড়ি মা বারবার করে বোঝাচ্ছে, হ্যাঁ তুমি সুস্থ আছো তো, এসব কথা বলে। তখন বলে, হ্যাঁ আমি ভালো আছি। তখন মোনালিসার মা বলে, মা ভালো আছিস? তখন বলে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো, ও সব ঠিক হয়ে যাবে। তখন সেখানে হিড় করে আসে বিহানের ছোটকা, আর এসে বাবুলাল বাবুলাল করে চিৎকার করে। তখন বাবুলাল তার সঙ্গে ওরা বুবলি এবং রিয়াও আসে। আর তারা আসলে বলে, বাবুলাল তুমি আমার ঘরে ঢুকেছিলে, আমার গয়না টাকা নিয়ে নিয়েছো? তখন বাবুলাল বলে, বড়দাবাবু দেখেন দেখি, ছোটবাবু এসব কি বলছে আমাকে? তখন বলে, ঠিক আছে আমি দেখছি। তখন ও জিগিয়ে বলে, কিঞ্জল তুই এটা কী বলছিস? তুই জানিস ও আমাদের কি বিশ্বাসী, সবসময় আমাদের পাশে থাকে, এসব বলে। তখন বলে, তাহলে কে নিয়েছে? তখন বলে, রিয়াকে আর বুবলিকে তোরা নিয়েছিস? তখন বলে, আমরা নিয়ে নেব, বিশ্বাস করো, এসব বলে। তখন ঋতুজা আসে কম্পাস আর বলে, তুমি একটু চুপ করবে, এসব বলে। তখন কম্পাস বলে, ছোটকা ওরা কেন নেবে বলো, ওরা তো খুব বিশ্বাস্ত। তখন কিঞ্জল কম্পাসকে বলে, ওরা বিশ্বাস্ত মানে? তুমি কতদিন হলে বাড়িতে এসেছো? আর একটা কথা বলি, ও যদি বিশ্বাস্ত হয় তুমি তো দুদিন এসছো বাড়িতে, আর আমার ঘরের পাশেই তো তোমার গেস্ট রুমটা, তাহলে কি তুমি এই আমার গয়নাগুলো টাকাগুলো চুরি করে নিয়েছো? তখন ঋতুজা বলে,
কিঞ্জল তুমি এটা কি বলছো আর কাকে কি বলছো? তখন বলে হ্যাঁ বৌদি, আমি ঠিকই বলছি, ওকে বিশ্বাস করি না, ও নিতেই পারে এসব কথা বলে। সেখানে কম্পাস কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে আপনি কি করে বলছেন ছোটকা আমি গয়না নিতে পারি? তখন ঋতুজা ও ছোটো জায়ের কাছে যায় আর বলে তুই ওকে বিশ্বাস করিস কিঞ্জলের মতো যে তোর গয়নাগুলো কম্পাস নিয়েছে? তোর গয়না কই, তুই কিছু বলছিস না? তখন ঋতুজা ছোটো যা কিঞ্জলের কাছে যারে বলে তুমি এসব কী বলছো? কম্পাস কেন আমার গয়না নেবে? ও খুব ভালো একটা মেয়ে, ও কিছুতেই নিতে পারে না। তখন ও বকাবকি করে, তুমি চুপ করো। অন্যদিকে মাহি বলে ঠিকই তো বলেছে বাবা, ও যদি গয়নাগুলো না নেয় তাহলে এতগুলো টাকা ওর মাকে দেয়, ওর মায়ের চিকিৎসা করার জন্য লাগবে, আর তোমরা কেন বলছো ওই নিয়েছে? তখন ঋতুজা বলে মাহি, তখন সেখানে মুক্তি বলে আচ্ছা ঋতুজা তুই কতজনের মুখ বন্ধ করবি এসব বলে। তখন আবারও মাহি বলতে লাগে হ্যাঁ ওই টাকাগুলো নিয়েছে আমি জানি। তখন ওখানে মনালিসা অভিনয় করে বলে শুনো মাহি একটা কথা বলি, কম্পাস ছোটোবেলা থেকে আমার সঙ্গে ছিল, ও এ কাজ করতে পারে না। আর তখন মনালিসার মাও ঋতুজাকে বলে হ্যাঁ দিদি ও কিছুতেই এ কাজ করতে পারে না, আপনি বিশ্বাস করুন আমি ওকে ছোটোবেলা থেকে মানুষ করেছি। তখন ঋতুজা বলে হ্যাঁ দিদি আমি জানি, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি আছি ওর পাশে, কিছু হবে না। তখন সেখানে অভিজ্ঞান দত্ত উঠে পড়ে একটা কথা বলি, আমার নাতনি যখন গয়নাটা চুরি করেছে এটা যখন আপনি বলেছেন তখন একটা কথা বিশ্বাস করবেন, আমি কিন্তু লয়ার, মুখের কথা বিশ্বাস করি না, আমি কিন্তু প্রমাণ চাই। আপনি প্রমাণ দিন তাহলে যে ও বিশ্বাস করেছে তাহলে একটা কাজ করুন, ওর ঘর সার্চ করুন, ওই আশা করি যে ও আজকে বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তখন সবাই বলে না বাড়ি থেকে আজকে বেরোয়নি, ও বাড়িতেই ছিল সারাদিন। তখন ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলে আপনি কি বলছেন এটা? তো হ্যাঁ আমি এই কথা বরদস্ত নিব না যে আমার নাতনিকে চোর অপবাদ দেওয়া হচ্ছে এসব বলে। তখন কিঞ্জল বলে হ্যাঁ তাই হবে, ওর ঘরটায় সার্চ করা হবে। ঠিক তখনই বিহান সেখানে আসে আর বলে একটা কথা বলি ছোটকা, আমি ওই মেয়েটাকে বিশ্বাস করি না, কিন্তু এটাও আমি বিশ্বাস করি না ও কারো গয়না বা টাকা চুরি করতে পারে, ও এটা করতেই পারে না এসব বলে। তখন মনালিসাও বলে হ্যাঁ আমিও বিহানের সঙ্গে একমত, ও টাকা চুরি করতে পারে না, ওকে আমি ছোটোবেলা থেকে চিনি। তখন মাহি বলে শুনো মনালিসা একটা কথা বলি, তোমাদের বাড়িতে হয়তো এত টাকা পয়সা ও দেখেনি, কাজের মানুষ কাজের মতো করে রেখেছো, কিন্তু আমাদের বাড়িতে দেখে হয়তো লোভ সামলাতে পারেনি এসব বলে। অন্যদিকে কম্পাস বলে যে ঠিক আছে আমি যখন টাকা চুরি করেছি তখন চলো আমার ঘর সার্চ করো। হ্যাঁ ছোটকা যখন বিশ্বাস করছে না আমার ঘর সার্চ করবে তখন দেখবে যে আমি টাকাটা চুরি করেছি কি করিনি। তখন ওখানে বিহান বলে এর জন্যই বলে আপনাকে যে আপনি বেশি পাকা, সবাই যখন বলছে যে আপনি টাকাটা চুরি করেননি সেখানে আপনি কেন এ কথা বলছেন? তখন কম্পাস বলে কিন্তু ছোটকা তো বিশ্বাস করে না, ছোটকা তো বিশ্বাস করেই নিয়েছে যে আমি টাকা চুরি করেছি, তাই আমার ঘরটা সার্চ করা হোক তাহলে তো সব কিছু বোঝা যাবে এসব বলে। এসব তখন দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে চলুন তাহলে আমার ঘরে। আগামী পর্বে দেখা যাবে যে সবাই মিলে ওর ঘরে টাকা খোঁজাখুঁজি করছে, এখানে সেখানে সব কিছু। মাহি টাকা খুঁজছে কিন্তু কোথাও টাকা খুঁজে পাচ্ছে না, আর কম্পাস চুপচাপ দাঁড়িয়ে ভাবছে টাকাটা কী করে পাচ্ছে আমিও দেখছি। তখন ভাবে যে কী ব্যাপার টাকাগুলো কেন নেয়, এ খোঁজাখুঁজি করতে করতে মাহি ওর ব্যাগটা নেয় আর বলে এখানে তো টাকাগুলো থাকার কথা, গয়নাগুলো থাকার কথা, কিন্তু নাই কেন? তখন মাহির মা মাহির কাছে যারা বলে তুই কী করে জানলি এখানে টাকাগুলো থাকার কথা, বল, তার মানে কি তুই কিছু করেছিস এসব বলে। তখন কম্পাস বলে যে ঠিক আছে টাকা গয়নাগুলো কোথায় আমি দেখাচ্ছি চলো তোমাদেরকে।